প্রিয় মোবাইল টেকনিশিয়ান ভাইদের জন্য নিয়ে আসলাম Realme 5i হ্যাং লগো সলিউশন। প্রথমে যা করতে হবে, ফোনটি আইএসপি করতে হবে, আইএসপি করে তার টানতে হবে। এটা আইএসপিটা পাবেন আপনারা গুগলে সার্চ দিবেন, ফোনের নাম লিখে মডেল নাম্বার লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আইএসপির সিএমডি, সিএলকে, ডাটা এগুলো দেখাবে। এগুলো এভাবে তার টানবেন। তার টানার পর সুন্দর করে তার টানবেন। টানানোর পর এটা ইউএফআই বক্সে ঢুকাবেন। আমি ইউএফআই তে করবো। ইউএফআই লাগালাম। ইউএফআই লাগানোর পর ইউএফআই ইএমএমসি টুলটি ওপেন করব। ওপেন হচ্ছে। তারপর ডাইরেক্ট ইএমএমসি আইএসপি তে একটা ক্লিক করব। তারপরে আপনার আইডেন্টিফাই ইএমএমসি তে একটা ক্লিক করব। দেখি আইডেন্টিফাই হয় কি না। না, আইডেন্টিফাই ফেল দেখাইছে। তার মানে এখানে চার্জিং এর লাইনে ইউএসবি লাইন ঢুকাতে হবে। ঢুকানোর পর আবারও আইডেন্টিফাই দিতে হবে। হ্যাঁ, এবারে আইডেন্টিফাই হচ্ছে। একটু ওয়েট করি। না, ফুল আইডেন্টিফাই হয় নাই। রিপ্লাই আবার আইডেন্টিফাই দিব। হ্যাঁ, এবারে ফুল আইডেন্টিফাই হয়েছে। এবারে আমরা ক্লিক করব ইউজার এরিয়া পার্টে। ক্লিক করার পর এই যে ডাটা ফাইল গুলো আছে, ডাটা ফাইল গুলোর মধ্যে এখন আমরা বেছে নিব মিস এম আই এস সি এম আই এস সি। দেখি, একটু খুঁজতেছি, একটু পাওয়া যাচ্ছে না। এবারে পাওয়া গেছে। ওই যে এম আই এস সি, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এটা ইরিস করব, জাস্ট শুধু ইরিস। হ্যাঁ, ইরিস ওকে। এবারে আইএসপি লাইন গুলো খুলবো। খোলার পর ফোনটি রানিং করি, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ ফোনটি রানিং হয়ে গেছে। প্রথম অবস্থায় কিন্তু এভাবে শুধু রিয়েলমি লেখা উঠে দাঁড়াইছিল। দেখি এবার কি হয়। হ্যাঁ, এবার চালু হয়ে যাবে। রিয়েলমি লেখাটি আগে হলুদ আসতো না, এখন হলুদ আসছে। মানে বোঝা যায় যে ফোনটি চালু হবে। তো প্রিয় টেকনিশিয়ান ভাইরা, এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আবারও নতুন নতুন ভিডিও পাবেন, নতুন নতুন সলিউশন পাবেন। হ্যাঁ, ফোনটি চালু হয়ে গেছে। এখন এটা সেট আপ করবো। নেক্সট, আবার নেক্সট। সরি, এটাতে এফআরপি আছে। এফআরপিটা ছুটাইতে হবে, তার জন্য আমরা ব্যাগে যাবো। তার জন্য ব্যাগে যাবো, এমার্জেন্সি একটা ক্লিক করব। ক্লিক করার পর *813#। এটাতে ক্লিক করলে এফআরপিটি ছুটাই যাবে। ওপ্পো আর রিয়েলমিতে এই কোডটি এফআরপির জন্য খুব কার্যকরী। তো টেকনিশিয়ান ভাইরা, এই পর্যন্তই। আজকে বিদায় নিলাম। আমার চ্যানেল ভিডিওটিকে ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।